একজন এখানে এখানে লুকিয়ে আছে রানা। হিরোইন কোনো কাজের লক্ষ্যে হয়তো এই রুমটা দিয়েছে। একই কথা বারবার বলা পছন্দ নয়। চলো। আমি সত্যি বলছি, এখানে কেউ একজন ছিল, শুধু যেন তাকে ছবিতেও দেখা যায়। যদি প্রথমেই ভয় পেয়ে চুপ করে যেতিস তাহলে চটটা খেতে হতো না, না বেবি? কিন্তু এবার নিজের মুখটা বন্ধ রাখবি, না হলে এইবার না আর চড় নয়, সোজা প্রাণেই মেরে দেব, বুঝেছিস? ও বেবি, কাঁদে না, কাঁদে না, তুমি নতুন বউ, তাই না বেবি? একটু হাসো, একটু হাসো, একটু হাস। এসো, চলো, কাম কাম বেবি, এসো বেবি। সবার সামনে কোনো উল্টোপাল্টা কথা বলে ফেলো না। আরে সাবধানে। তোরা দুজন এখানে কি করছিস? আরে আমি বেবির সঙ্গে একটু আগে এটা নিয়েই কথা বলছিলাম যে যখন ফটোগুলো আসবে না তখন ওগুলোকে ফ্রেম করে আমরা গোটা বাড়িতে লাগাবো, তাই না বেবি? অসাধারণ। বেবি, তুমি ঠিক আছো? কি হলো, মন খারাপ মনে হচ্ছে কেন? সব ঠিক আছে? ওই অ্যাকচুয়ালি অনেকক্ষণ থেকে কিছু খাওয়া হয়নি তো, তাই একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, কিছু খাওয়া ওকে নিয়ে গিয়ে, কিছু খেয়ে নে। চলো বেবি। বেবি হয়তো কিছু বলল না, কিন্তু ওর দুটো চোখ আমাকে অনেক কিছু বলতে চাইলো, কিন্তু কি? কোথায় যেতে চাও তুমি? যেতে তো আমি লন্ডন, ইউরোপ, প্যারিসে চাই, কিন্তু আপাতত আমায় মুখ ধোয়ার জন্য ওয়াশরুম যেতে হবে। অনুমতি আছে? না, আমিও সঙ্গে যাব। আরে সঙ্গে যাব মানে? বাথরুমে কি দানছত্র চলছে যে সবাই চলে যাবে? বক বক শেষ হয়েছে, যাওয়া যাক। আরে যাওয়া যাক মানে? 2 মিনিটের জন্য আমার হাতটা খুলে দাও, আমি মুখ ধুতে যাব, তাড়াতাড়ি। স্নান করার জন্য তো খুলেছিলাম, তখন মুখ ধোওনি? আমিও সঙ্গে যাব। মুখ ধুতে চাইলে এক্ষুনি চলো, না হলে আমার মুড চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে তোমার উপর আমার আর বিশ্বাস নেই। জানলা দিয়ে লাফ মেরে পালিয়ে গেলে কি হবে?
হাতটা এইভাবেই রেখো। আমি আমার পুরো মুখটাই ধোবো, অর্ধেকটা নয়। রানা, আমি আমি তোমায় একটা দরকারি কথা বলতে চাই। কি দরকারি কথা আপদ? কোনো সত্যি বলতে চাও তুমি? কারোর জন্য চিন্তা হচ্ছে? কোনো রহস্য আছে যেটা বলতে চাও? তুমি কেন বুঝতে পারো না তোমার এই দরকারি কথাগুলোর জন্য আমার বিশেষ কিছু মুহূর্ত হাতছাড়া হয়ে যায়? এবার আমি দরকারি কথা বলতে চাই। দুজনেই বলবো আমরা, কিন্তু কোনো কথা না বলে। মিঠি, রানা, ফটো চলে এসছে। ফটোজ এসে গেছে? সরি রানা। রানা, আমাদের তাড়াতাড়ি ফটোজ দেখতে হবে, চলো। আরে আরে বাবা, ঝড়ের মতো কোথায় যাচ্ছ? আসতে। ওয়াও বেবি, তুই না এই ফটোটা নিজের রুমে বড় করে লাগাস। না দিব্যা, বেবি যে ফটোটা পছন্দ করবে না ওটাকেই আমরা ফ্রেম করে লাগাবো। ওহো, এই সুশান্তের বেবি, তুই চুপচাপ কেন? সিলেক্ট কর। সবগুলোই তো ভালো, আমি কি আর বলবো। বেবি, তোমার ইচ্ছের থেকে বেশি জরুরি আমার কাছে আর কিচ্ছু নেই। বেবি, তোমার এই ফটোটা পছন্দ? তাহলে এবার এই ফটোটাই ফ্রেম করে লাগানো হবে। শুধু তুমি তোমার মনের কথাগুলো এভাবেই সত্যি করে বলো আমাকে। হ্যাঁ সুশান্ত, আমি সত্যিই বলবো এবার। বেবি, কোন সত্যিটা মা? এটাই যে গায়ে হলুদের জন্য রেডি হতে আমার টাইম লাগবে, তো আমি মেকআপটা করে আসছি। বেবি আমাদের সবার থেকে কিছু একটা তো লুকোচ্ছে, এটা জানতেই হবে আমায়। মিঠি ম্যাডাম, আপনি ফটোগুলো দেখুন না। থ্যাংক ইউ রাজবীর। সেই মানুষটার হালকা ঝলকও যদি ছবিতে চলে আসে তাহলেও অনেক উপকার হবে। ছবি দেখছো নাকি ঘোড়া ছোটাচ্ছ? আস্তে, আমিও তো দেখব। পরে দেখে নেবো না হয়। বাড়ির সমস্ত মহিলারা চুড়ি আর কাঁকন পরে রয়েছে, কিন্তু এত সরু ব্রেসলেট তো কেউ পরেনি। তার মানে এই সেই যে আমাদের বাড়িতে ঢুকে এসেছে। কি হলো, পছন্দ হয়নি নাকি? দেখাও আমায়। রানা অলরেডি অনেক কিছু নিয়ে ভুল বুঝে আছে, এবার সত্যিটা প্রমাণ সমেত ওর সামনে রাখতে হবে।
ব্রেসলেট দেখে নিয়েছি, হাতও দেখে নিয়েছি, এবার শুধু মুখটাই দেখা বাকি। এই দেখো, কি সুন্দর না ফটোটা? আরে ত্রিপাঠীরা, তাড়াতাড়ি মেহেন্দিটা শুরু করো না। আমার সৈন্যরা নিচে এনজয় করছে আর আমি আমি এখানে। আজকে সত্যের সূর্য এমনভাবেই উঠবে যে এই ব্রেসলেটের মানুষের মুখটা সবার সামনে চলে আসবে। জয় মা গঙ্গা। সুশান্ত আমার ফোনটাও নিয়ে নিয়েছে। একটা কাজ করি, এই দুজনকে বলে দিই, আর এরা নিশ্চয়ই আমার পরিবারকে জানিয়ে দেবে। দিদি, দাদা, আমার হবু বর আমার সাথে শুধু টাকার জন্য বিয়ে করছে, আর ও সব সময় আমার উপর নজর রেখেছে। আপনারা প্লিজ আমার মা বাবাকে গিয়ে এই বিষয়টা জানান না, প্লিজ প্লিজ দিদি। এবার যেন সুশান্তর আসল রূপটা সবাই জানতে পারে। তুমি আমারই লোকেদের আমার বিরুদ্ধে উস্কাচ্ছিলে। এবার নিজের সিন্দুকের ওপর আমাকে পাহারা তো বসাতেই হতো না বেবি। আর আমি জানতাম আমার বেবি চালাকি অবশ্যই করবে। তোমার এই কাজের জন্য তোমাকে তো প্রাইজ অবশ্যই দেওয়া হবে। হ্যাঁ, তোমরা একটা কাজ করো, বেবির মেকআপ কিটের মধ্যে কেমিক্যাল মিশিয়ে দাও, যাতে বেবির এই গোলাপি গোলাপি গালগুলো কয়লার মতো কালো হয়ে না যায়। না, আর বেবির এই চুলগুলো কেটে দেওয়া যাক, যাতে এই গোটা কানপুরে না প্রথমবার কোনো ন্যাড়া বউ দেখা যাবে। বেশি চালাকি একদম নয়, আর নিজেরই মুখটা বন্ধ রাখবে। নমস্কার। নমস্কার। আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার, এসো। আরে এসো এসো। ভালো করেছো। তুমি তুমি একলা এলে? জয়া আসলো না? ও কথা মা, ও আসছে ওই কচ্ছপের মতন হেঁটে হেঁটে। আচ্ছা, অভিনন্দন মেয়ের প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ বেআই মশাই। আরে তুমি যখন মিঠির বাবা তখন তো আমার বেআই মশাই হলে। আরে উনি মিঠির বাবা নন। কি ব্যাপার? কি বলছে ও? কি জানি বাবা। সুশান্ত, কি বলছো বাবা? আরে আমি এটাই বলতে চেয়েছিলাম, আজ থেকে আপনি আমারও বাবা। ওই আমার বাড়ি থেকে তো কেউ আসেনি, তাই এটুকু তো আপনি আমার জন্য করতেই পারেন। আরে আমার ছেলে, ছেলে তুই আমার ছেলে।
সুন্দর দেখাচ্ছে। আয়। বেবির মুখের আভা বেরম হয়ে আছে কেন? হে মা গঙ্গা, বেবির বিষয়টাও জানবো, কিন্তু তার আগে এই ব্রেসলেটের মালিককে আমায় খুঁজতে হবে। রিনা আন্টি কেমন আছেন? সব ঠিক আছে? আঙ্কেল কোথায়? ওনাকে বলে দেবেন যে আমি ওনার ওপর খুব রেগে আছি, পরের বার ওনাকে আসতেই হবে। আমিও যাচ্ছি। আরে হাত বাঁধা কেন? ওই আমাদের নিয়ম এটা। আসলে কি হয়েছে, রানা আমায় নিজের থেকে আলাদা করতে চায় না, তাই জন্যই এভাবে হাত বেঁধে রেখেছে। আরে কেমন আছেন আপনারা? সব ঠিক আছে? খুব সুন্দর দেখাচ্ছে আপনাদের। আমি এক্ষুনি আসি। হ্যাঁ, আরে সুইটি, সুবর্ণা, তোমরা কেমন আছো? আরে বাহ, তোমার চুড়িগুলো তো কি সুন্দর। খুব ভালো। আপদ এসো, আমরা আসছি। খুব আরে ভালো আমি হয়েছে, কথা এসো। বলছি তো, কথাটা শেষ করতে দাও। কি হলোটা কি? তুমি কি এখানকার চিফ গেস্ট নাকি? হ্যাঁ, যে সবার সঙ্গে হ্যান্ডশেক করে কেমন আছে জিজ্ঞেস করছে? তাহলে কি আমি সবার হাত এভাবে বেঁধে দেব? এত সমস্যা থাকলে খুলে দাও আমার হাত। হাত খুলে যাওয়ার খুব শখ তোমার, তাই না? দেখো কিভাবে জোরে করে ধরি তোমায়। শুনুন শুনুন শুনুন, আমি হচ্ছি রানা ত্রিপাঠী, কনের দাদা। একটু ক্ল্যাপ করুন, ক্ল্যাপ। দেখুন, ধন্যবাদ। সুশান্ত তো এমনিতেই বেবিকে খুব ভালোবাসে, তাই ওর মেহেন্দির কালার তো আসবেই। কিন্তু এবার এই পার্টিতে আসল রংটা আমি নিয়ে আসব। নাচ গান শুরু করা যাক। আয় বেবি, ছোট থেকে আজ পর্যন্ত যত ডান্স স্টেপ তুই প্র্যাকটিস করেছিস, আজ সবটা দেখিয়ে দে। দিদি তোমরা করো, আমার একদম ইচ্ছে করছে না। বেবি, যাও নাচো।
হে মা গঙ্গা, এটা তো সেই ব্রেসলেট। ওই ব্রেসলেটের মালিককে কোথায় খুঁজবো? কোথায় গেল সে এখান থেকে? শেষমেশ আমি তোমাকে পেয়েই গেলাম। মা গঙ্গা, এটা তো সেই ব্রেসলেটটা। সরি রানা, তোমার হাত ছেড়ে যাচ্ছি, কিন্তু সত্যিটা নিয়ে তারপরই ফিরবো।